পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের জন্য ভারত সরকারের অর্থমন্ত্রক 2025 সালের জানুয়ারি টু মার্চ কোয়ার্টারের ইন্টারেস্ট রেট ঘোষণা করেছে। এই ইন্টারেস্ট রেট গতবারের তুলনায় বাড়লো নাকি কমলো? যদি বাড়ে তাহলে সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন, যদি কমে তাহলে সাধারণ মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হবে? জানতে হলে আজকের এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পোস্ট অফিসে যে সমস্ত স্কিমে ইনভেস্ট করা যায় আসুন এক নজরে আমরা দেখে নিই। 1. সেভিং ডিপোজিট। 2. টাইম ডিপোজিট। টাইম ডিপোজিটকে আবার কতগুলি ভাগে ভাগ করা যাচ্ছে। 1 বছরের টাইম ডিপোজিট, 2 বছরের টাইম ডিপোজিট, 3 বছরের টাইম ডিপোজিট, 5 বছরের টাইম ডিপোজিট, 5 বছরের রেকারিং ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এনএসসি, পিপিএফ, এমআইএস মান্থলি ইনকাম স্কিম, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। তো আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। পোস্ট অফিসে যতগুলি স্কিম চলে এই স্কিমগুলোর মধ্যে কোন স্কিম কাদের জন্য বেশি উপযুক্ত আসুন এবার আমরা একটু দেখে নিই। 1. মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস। এই জাতীয় স্কিমে কমপক্ষে 1000 টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। এমআইএস কাদের জন্য উপযুক্ত? যারা অবসরপ্রাপ্ত কর্মী আছেন বা পেনশনভোগী আছেন তারা মূলত এমআইএস এই প্রকল্পে ইনভেস্ট করে থাকেন। 2. সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই জাতীয় স্কিমগুলিতে বছরে কমপক্ষে 1000 টাকা দিয়ে বিনিয়োগ করা যায়। এই স্কিম কাদের জন্য উপযুক্ত? যারা রিটায়ার্ড পারসন আছেন, যারা পেনশনভোগী আছেন এবং যারা রেগুলার ইনকাম আশা করেন তারা মূলত সিনিয়র সিটিজেন এই স্কিমে ইনভেস্ট করে থাকেন। 3. পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। এই স্কিমে বছরে কমপক্ষে 500 টাকা বিনিয়োগ করে শুরু করা যায়। তো পিপিএফ কাদের জন্য উপযুক্ত? যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী এবং যাদের ট্যাক্স ছাড় নেওয়ার দরকার আছে তারাই মূলত পিপিএফ এই অ্যাকাউন্টে সঞ্চয় শুরু করে। 4. সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনায় বছরে কমপক্ষে 250 টাকা জমা করা যায়। কাদের জন্য এই স্কিম উপযোগী? যারা মূলত কন্যা সন্তানের পিতা তারাই মূলত সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করে থাকেন। 5. ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা এনএসসি। এনএসসিতে বছরে কমপক্ষে 1000 টাকা ইনভেস্ট করা যায়। কাদের জন্য এনএসসি উপযোগী? যারা রক্ষণশীল ইনভেস্টর আছে এবং যাদের ট্যাক্স ছাড় নেওয়ার দরকার আছে তারা মূলত এনএসসিতে ইনভেস্ট করে থাকেন। ভারত সরকারের অর্থমন্ত্রক প্রতি 3 মাস অন্তর এখন সুদের হার ঘোষণা করে। এবার যে সুদের হার ঘোষণা করেছে আসুন আমরা এক নজরে একটু দেখে নিই। 1. সেভিং ডিপোজিটে 4%, 1 বছরের টাইম ডিপোজিট 6.9%, 2 বছরের টাইম ডিপোজিট 7%, 3 বছরের টাইম ডিপোজিট 7.1%, 5 বছরের টাইম ডিপোজিট 7.5%, 5 বছরের রেকারিং ডিপোজিট 6.7%, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম 8.2, মান্থলি ইনকাম স্কিম 7.4, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 7.7, পিপিএফ 7.1, সুকন্যা সমৃদ্ধি যোজনা 8.2, কিষাণ বিকাশ পত্র 7.5। অক্টোবর 2024 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত সুদের যে হার ছিল, নতুন কোয়ার্টারে যে সুদের হার ঘোষণা করা হয়েছে একই রাখা হয়েছে, সুদের হারের কোনো পরিবর্তন হয়নি। এবং এখানে যে পার্সেন্টেজগুলো বলা হলো প্রতিটা বাৎসরিক ইন্টারেস্ট, অর্থাৎ বছরে এই পার্সেন্টেজ হারে এখন সুদ পাওয়া যাবে। আগামীতে যদি সুদের হার পরিবর্তন হয় তখন আমি আবার আপনাদেরকে জানিয়ে দেব।
পোস্ট অফিস ছাড়াও মিউচুয়াল ফান্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা দেখতে চাইলে সেখানে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।